আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় এই সিএনসির যেই মেশিনগুলো বা সিএনসি বলতে আমরা এখানে সিএনসি মেশিনের রিমোট যেহেতু আমাদের হাতে, তো আমরা এখানে সিএনসি মেশিন বলতেছি। এটা স্টেপার যদি আমরা বলি যে আমরা স্টেপার নিয়ে যারা কাজ করি বা বিভিন্ন সময় প্রবলেমে পড়ি, যারা স্টেপারের ব্যবহৃত মেশিন ব্যবহার করতেছেন, এদের কাছে স্টেপার মোটরটা যেহেতু কোনো ধরনের ডিসপ্লে নাই বা স্টেপার ড্রাইভারের যেহেতু কোনো ধরনের ডিসপ্লে নাই, অনেক সময় দেখা যাচ্ছে অ্যালার্ম আসতেছে এবং একটা লাল ইন্ডিকেটরের মাধ্যমে সেটা আমাদের কাছে ফোকাস করতেছে। তো এই ক্ষেত্রে স্টেপার আসলে আমাদের এখানে তো ট্রেনিং সেন্টার আছে অলরেডি, যারা ইলেকট্রনিক্সের ট্রেনিং করতেছে তারা এখান থেকে শিখতে পারতেছে, এবং যারা এটার যেই অটোমেশন আছে এটার শেখানোর জন্য অটোমেশনের যে কানেকশন বা সেটআপের ব্যাপার থাকে সেটাও শিখতে পারতেছে। বাট রিপেয়ারিংটার ক্ষেত্রে দেখেন, যারা রিপেয়ারিং করাতে চাচ্ছেন অথবা রিপেয়ারিং এর ট্রেনিং কোর্স করতে চাচ্ছেন, এদের জন্য বলবো যে এই একটা ইন্ডিকেটরের উপরে নির্ভর হয়ে আপনাকে যেহেতু একটা সার্কিটের উপরে ক্রিয়েট করতে হবে আপনার কি সমাধান, সেটা আপনাকে অবশ্যই একটা চিন্তা থেকে করতে হবে, আপনাকে একটা অভিজ্ঞতা থেকে করতে হবে। এখন আপনি এই অভিজ্ঞতাটা তো আসলে একটা প্রোডাক্ট কিনেই নিজে নিজে আয়ত্ত করতে পারবেন না। তাছাড়া আর একটা জিনিস হলো যে আপনি এটাকে মুখস্থ করলেও আপনি শিখতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, রেগুলারলি কারা এটার উপরে কাজ করতেছে এবং এইটার বেসিক্যালি কোন ধরনের সমস্যাগুলো আসে। হ্যাঁ, এই একটা ডিভাইস যখন আমরা ব্যবহার করি, দেখেন আমাদের কাছে যদি মোবাইল দ্বারা বোঝানো হয়, আমরা যখন ফোন ব্যবহার করি তখন ফোনের দেখি ম্যাক্সিমাম সময় কি সমস্যা আসে। আমরা ফোন কেনার সময় যদি খুব বেশি পারদর্শী হই, তাহলে আমরা চিন্তা করি যে চার্জার পোর্টটা কেমন আছে, এর চার্জিং ক্ষমতা কেমন আছে, এবং এর ব্যাটারির কোয়ালিটি কেমন, অথবা এর ক্যামেরা কেমন, এর ডিসপ্লে কি পরিমাণ শক্তিশালী, এবং এর বডি বা থিকনেস কি পরিমাণ শক্তিশালী আছে, যেগুলো আসলে ভেঙে যাওয়ার বা ভেঙে যাওয়ার মতো যে ভয়টা থাকে, এই কয়েকটা জিনিস আমরা ফলো করে আমরা ফোনকে কিনে ফেলি। অথবা এখানে ইন্টারনালি আমরা র্যাম দেখি, মেমোরি দেখি, ইন্টারনালি মেমোরি দেখি, র্যাম দেখি, রম দেখি, এই সব জিনিসগুলো দেখি। বাট এই রিপেয়ারিং এর কাজের ক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো কোন কোন প্রবলেমগুলো আসলে বেসিক্যালি এই মালটা বা এই প্রোডাক্টের উপরে আসতে পারে। ওকে, তো আপনার ধরেন 1 থেকে 20 পর্যন্ত একটা সিরিয়াল করতে হবে, যেখানে মোটর ওভারলোড, ওভার কারেন্ট, আইজিবিটি বা মোসফেট টাইপ হলে মোসফেটের সমস্যা, আইসির সমস্যা, এরকম কয়েকটা সমস্যা আছে যেগুলোর মাপার কিছু সঠিক কি আছে ধাপ আছে। আপনাকে আমাদের ট্রেনিং সেন্টার থেকে এমন ভাবে শেখানো হবে যাতে করে আপনি এই পুরো ডিভাইসটাকেই শুধু নয়, যে কোনো ইলেকট্রনিক্সের কাজ যখন করতে যাবেন আপনাকে ওই ধাপগুলো ফলো করে সহজে সমাধানের রাস্তা খুঁজে পেতে সাহায্য করবে। মানে একদম আপনাকে কি করবে, আপনার যেই নলেজটা থাকবে সেই একটা নলেজকে ব্যবহার করে যেই কোনো ডিভাইস হোক আপনি সহজেই এর প্রবলেম খুঁজে পেতে পারবেন, এবং অ্যালার্ম বোঝার জন্য বা এর যে সমস্যার যে সংকেত, সেটা হোক ডিসপ্লে টাইপ অথবা লাইট টাইপ, সেটা বোঝার জন্য ওই পার্টস বা ওই স্টেপগুলোই আপনাকে ফলো মানে সাহায্য করবে। হ্যাঁ, তো ওই স্টেপগুলোকে আমাদের ট্রেনিং সেন্টারে শিখাচ্ছি। আর যারা রিপেয়ারিং করতে চাচ্ছেন তারা তো বলবো অবশ্যই আপনারা জানেন যে এটার খুবই দাম কম হইলো যখন প্রয়োজন পড়ে রিপেয়ারের, হয়তো বা অনেক সময় বাজারে অনেক মডেলের পাওয়াও যায় না, এটা যেটা আছে এটা হয়তো অ্যাভেলেবেল।